ক্ষমতায় আসার পর আপনার মতের সাথে আমার মতের অমিল হলেই হামলা মামলা দেয়া হচ্ছে, তো এই সংস্কৃতি থেকে কি বের হওয়া সম্ভব? সম্ভব, কিভাবে ভেরি সেটা? মাচ সম্ভব। কারণ যদি জনগণ সচেতন থাকে, যদি জনগণ তাদের অধিকারটা ঠিকমতো প্রয়োগ করে, জনগণ যদি তাদের অধিকারটা প্রয়োগের জন্য পথটা বেছে নেয়, তাহলে কিন্তু সম্ভব। এটাকে এই এই দমন পীড়নটা করার আগে যদি জনগণ নিজেরা সংগঠিত হয়ে যায়, তাহলে কিন্তু সম্ভব। দেখেন, আগে ফ্যাসিস্ট সরকারকে তারা কিন্তু প্রথম 4-5 বছরে কিন্তু তারা কিন্তু খুব একটা খারাপ কাজ করেনি। পরবর্তী তাদের 2টা ইলেকশন এবং থার্ড ইলেকশনে গিয়ে ওরা একেবারেই কুক্ষিগত করে ফেলেছেন। এবং প্রথম 5 বছর তারা কিন্তু চেষ্টা করেছে যে সবাইকে নিয়েই কাজ করতে, সুযোগও ছিল, কিন্তু এটাকে ঠিকমতো আমি বলবো অপোজিশনও ক্যাপিটালাইজ ঠিকমতো করতে পারে নাই। এবং করলে পরে কিন্তু ফ্যাসিস্ট সরকারটা হতো না। এবং গ্র্যাজুয়ালি কিন্তু যারা মাঠের মধ্যে যে দলগুলি ছিল সরকারের বাইরে, ওনারা কিন্তু প্রেশারটা আস্তে আস্তে নিজেরাই ছেড়ে দিয়েছে। প্রেশারটা কিন্তু আস্তে আস্তে গ্রো করার কথা, ইনকামবেন্সি কিন্তু আস্তে আস্তে দিন গেলে বাড়তে থাকে। তো এই 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 জিনিসটা কিন্তু এখানে কাজ করে নাই। কারণ আমাদের মানসিকতার মধ্যে দুর্বলতা ছিল, নেতৃত্বের মধ্যে দুর্বলতা ছিল, এই কারণে কিন্তু ডেভেলপ করে নাই। কিন্তু ভবিষ্যতে এখন মানুষ যে একটু অনেক অ্যাওয়্যার হয়ে গেছে, অনেক আমি বলবো সজাগ হয়ে গেছে। এখন আমি কি বলছি, সাথে সাথে হাজার হাজার লোক জেনে যাচ্ছে। বিএনপি নেতা কি বলছে, বিএনপি সরকার কি করছে, দিনের মধ্যে সবাই জেনে যাচ্ছে। আগে তো এত সুযোগ ছিল না। আমি বলবো যে হাসিনা সরকার অনেক বড় একটা উপকার করে দিয়ে গেছে এই দেশটা, যে আমরা এখন অ্যাটলিস্ট তথ্যটা সেকেন্ডে সেকেন্ডে পেয়ে যাই, মিনিটে মিনিটে না, দিনে দিনে না, ঘন্টায় ঘন্টায় না, তাৎক্ষণিক পেয়ে যাচ্ছে। তাৎক্ষণিক একদম লাইভে আমি পাচ্ছি কোথায় কি হচ্ছে না হচ্ছে। এই যে জানার যে একটা শক্তিটা, জনগণের জন্য এটা বিরাট বড় পাওয়া।